মা, আমার বয়সে তোমার মুড অফ হতো, সেটা কি জিনিস? না, এই যে আমার হয়, কিছুই ভালো লাগে না। না, এত সময় ছিল না। কাছের কলেজে পড়তাম, হাফ টাইমে জামা কাপড় কাচতে আসতাম। আবার কলেজ, বিকেলে নিজের সময় বলতে টাইপ ক্লাস। তুমি প্রেম করনি? দাদার একটা বন্ধু ছিল, বেশ ভালো লাগতো, কথা হয়নি সেরকম কখনো। তোমার কোনো ফ্যান্টাসি ছিল না? না, দাদা বৌদির সংসারে অবিবাহিত মেয়েদের ফ্যান্টাসি থাকে না। বিয়ের পর দিন যখন চলে যাচ্ছিলাম, কাঁদতে কাঁদতে তোর বড় মামাকে বলেছিলাম দোকানে জামা কাপড় ইস্ত্রি করতে দেওয়া আছে, যেন নিয়ে আসে। এবার বল, তোর ভাষায় কোনটা ফ্যান্টাসি? আচ্ছা মা, তোমার কাছে অপেক্ষা মানে কি? ও তুমি বুঝবে না, তুমি তো কল ওয়েটিং এ রেগে যাওয়া মানুষ। সেই সকালে অফিস গিয়ে সন্ধেবেলা ফেরার অপেক্ষা তোরা বুঝবি না। কথায় কথায় মোবাইলের মেসেজ ছিল না, তোর বাবার ফেরার অপেক্ষাটুকু ছিল। পুজোর সময় আমাদের 4 জনের একটা ফ্যামিলি ছবি হতো। কখনো পারলে দেখিস, বুঝতে পারবি একটা খেটে খাওয়া সাংসারিক মানুষের হাসি আছে। ওই যে তোর বাবা পিঠে হাত দিত আমার, ওটাই আমার সাফল্য, ওটাই আমার প্রেম, ওটাই আমার ভালোবাসা। বাবা তোমাকে আই লাভ ইউ বলেছে কখনো? মাসকাবারির লিস্টে মনে করে পন্ডস পাউডার, গ্লিসারিন সাবান আর শীতকালে মনে করে একটা ক্রিম উনি আনতে ভোলেননি কখনো। জামা কাপড় ভিজতে দেওয়ার সময় প্রতিবার পকেটে পাওয়া 10 টাকার নোট রাখতে ভুলে যায়নি কখনো। তোর কাছে ভালোবাসা মানে কি আমি জানি না, এগুলো নিয়ে আজও আমি একজন ভীষণ সুখী স্ত্রী। তোমার কখনো মনে হয়নি এই লোকটার সাথে আর থাকা যায় না? 5 মিনিট আগেই এই ডায়লগ দিয়েছি, যায়নি কেন জানিস? দিনে 8-10 বার 3 চামচ চিনি দিয়ে বড় কাপে চা আমাকে করে কেউ খাওয়াবে না, তোর বাবা ছাড়া। আরে বাবা, শুনে যাও, শুনে যাও, তোরও সংসার হবে। তবু একটা কথা শোন, কখনো মানিয়ে নিতে শেখ বলবো না, শুধু বলবো ভালোটুকু খুঁজে আরো ভালো থাকার চেষ্টা করিস। ছেড়ে তো বেরিয়ে আসাই যায়, থেকে যেতে পারলে তবেই তো একটা ফ্যামিলি অ্যালবাম পরের জেনারেশন পাতা উল্টে দেখবে। রিটেন বাই আত্রেই হোক।